প্রিয় মুসলমান ভাইদের অনেক অনুরোধে আমি পবিত্র কোরআন পড়লাম, এবং কোরআন পড়তে পড়তে একটা আয়াত সামনে এলো, যে আয়াতটি দেখে আমি চমকে উঠলাম। কেননা মহান আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে এই কোরআন তিনি কাদের জন্য পাঠিয়েছেন। দেখুন, সূরা ইউসুফ আয়াত নাম্বার 2, তিনি বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। তিনি বলছেন যে এই কোরআন আমি পাঠিয়েছি বা নাজিল করেছি কাদের জন্য? আরববাসীদের জন্য বা আরবিয়ানদের জন্য, আরবি ভাষা, যাতে আরবিয়ানরা বুঝতে পারেন। তো আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলা এই মহান কোরআন শরীফ কাদের জন্য পাঠিয়েছেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের মূল ধর্মগ্রন্থে কি বলছেন ঈশ্বর। দেখুন, যজুর্বেদে 26তম অধ্যায়ের 2 নম্বর মন্ত্রে বলছেন মহান ঈশ্বর যে ইয়াথেমম বাচম কল্যাণী মা বদানি জনেভ্যঃ, মানে এই কল্যাণী বাণী, এই বেদ মানব মাত্রের কল্যাণের জন্য। আসসালামু আলাইকুম দাদা। আমি জানতাম আগে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, কিন্তু আজকে সেটা সঠিক প্রমাণ পেয়ে গেলাম। সত্যি কথা বলতে গেলে এই দাদার কন্টেন্ট আমারও কিছুটা ভালো লাগতো, কারণ উনি অনেক সময় উচিত জায়গায় উচিত কথা বলতো এবং সঠিক প্রমাণ সহ কথা বলতো। কিন্তু এইরকমই একজন বিচক্ষণ ব্যক্তি যখন বোকার মতো কিছু স্টেটমেন্ট তৈরি করে এবং বোকার মতো ভিডিওস বানায়, তখন আসলে ভাবতে অবাকই লাগে যে আসলে তাদের জ্ঞানের পরিধি কতটুকু। উনি যেই কোরআনের একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়ে বা আয়াত দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করেছে যে কোরআন শুধুমাত্র আরববাসীদের জন্য নাজিল হয়েছে, এর থেকে হাস্যকর